প্রতিদিন একই রকম নাস্তা বানাতেও বিরক্ত লাগে, খেতেও তেমন একটা ভালো লাগে না। আর সকালবেলা দেখা যায় রুটি বা পরোটা বানালে আবার দুপুরবেলা ভাত রান্না করা লাগে। আমাদের ভাইয়াও আমাকে বলে যে প্রতিদিন আমার একই রকম নাস্তা দেবা না, এক একদিন একই রকম নাস্তা দেবা, তাহলে খেতেও ভালো লাগবে আর তোমারও কষ্ট কম হবে। তাছাড়া রুটি বানালে দেখা যায় আবার ওর জন্য দুপুরে ভাত রান্না করা লাগে। এই জন্য আজকে সকালে আর পরোটা বা রুটি কোনো কিছুই বানাইনি। আপনাদের ভাইয়ার জন্য ভর্তা বানাইছি 2-3 পদের, আর হচ্ছে এখানে সাদা বউয়া রান্না করছি পোলাও চাল আর 2 পদের ডাল দিয়ে, মুগ ডাল আর হচ্ছে মসুরির ডাল দিয়ে, সামান্য পরিমাণে একটু আদা বাটা আর হচ্ছে স্বাদ মতো লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে হচ্ছে এই বোয়াটা রান্না করছি, কিন্তু খেতে অনেকটা মজা হয়েছিল। সাথে একটা ডিমও ভেজে নিছিলাম। ভর্তা আর বউয়া তো রান্না করা হয়ে গেছে, এখন ডিমটা ভেজে নিলেই তাকে হচ্ছে আমি খাবারটা দিয়ে দিতে পারবো। আর আমার ছেলে সকালের নাস্তা অনেক আগেই হয়ে গেছে। বাহির থেকে বাটার বোন আর কলা এনে আমি আর আমার ছেলে সকালের নাস্তাটা শেষ করে তারপরে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য এখানে আমি নাস্তাটা রেডি করতে আসছি। টমেটো ভর্তা, শুটকি ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা বানাইছি, আর বেশি কিছু করিনি। আর ডিম পোস্ট করে দিলাম। এই যে খিচুড়িটাও হয়ে গেছে, এখন এটা আপনাদের ভাইয়াকে হচ্ছে আমি খাবার দিয়ে দেবো। এই তো তাকে আমি খাবারটা অলরেডি দিয়েও দিচ্ছি, বিছানার উপরেই খাবারটা দিছে। আর এখন অলরেডি 12:30টার মতো বেজে গেছে। এখন আমার বিছানার অবস্থা নাজেহাল। বাহিরে কিছু কাপড় চোপড় রোদ দেওয়া ছিল, শুকাই গেছে, ওগুলো এনে রেখে দিছি, ভাঁজ করা হয়নি। আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে 1-1.5 ঘন্টা পরে গোসল টোসল করে দোকানে চলে গেছে। আর আমিও দুপুরে গোসল শেষ করে হাতে কিছু কাজ ছিল সেগুলোও করে তারপরে জোহরের নামাজটা পড়ে কিছুক্ষণ রেস্টে ছিলাম। বিকেল টাইমে দেখা যায় আমি আমার ছেলের সাথে কিছু সময় কাটাই, তারপরে মোবাইলে এটা ওইটা দেখি, তারপরে হচ্ছে ভিডিও এডিটিং থাকলে সেগুলো করি। এভাবেই হচ্ছে বিকেল টাইমটা শেষ করে সন্ধ্যার পরে আমি মাগরিবের নামাজ পড়ে তারপরে যাই রাতে রান্না বাড়ার প্রিপারেশন নেওয়ার জন্য। তো এইটাও সেই মাগরিবের নামাজটা শেষ করে ছেলে বলতেছে সে পপকর্ন খাবে, তো গতকালকে এনে কিছুটা ভেজে দিছিলাম, গতকালকে শেষ হয়ে গেছে। আর বাকিটুকু যা ছিল আজকে সবগুলো এখানে আমি ভেজে নিছি। সবগুলো পপকর্ন এখানে ভাজা হয়ে গেছে। আমি তো গরম ভালো মতো ধরতেও পারতেছিলাম না, কিন্তু আমার ছেলে এখান থেকে নিয়ে খাওয়া শুরু করে দিছে। আর কিছু কিছু পপকর্ন এরকম ফুলেনি, ওগুলো এমনিতেই হচ্ছে খেয়ে ফেলতে হবে। পপকর্নগুলো মা ছেলে মিলে খেয়ে দিয়ে শেষ করে তারপরে ও চলে গেছিল ওর ফুপুর বাসায়, আর আমি কিছুক্ষণ মোবাইলে একটু ফেসবুকে ট্রল করতেছিলাম। এরপরে হচ্ছে আমি রাতে রান্নাবার প্রিপারেশন নিচ্ছি, এগুলো কেটে কুটে গোছ গাছ করে তারপরে হচ্ছে আমি ইশারায় নামাজ পড়ে রান্না বসিয়ে দিব। আজকের অন্য কোনো মাছ বের করিনি, একটা ইলিশ মাছ বের করে ভিজিয়ে নিছি। আর এইগুলো হচ্ছে পুঁই শাকের বিচি, এগুলো আজকে ভাজি করবো। আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, আমি তো এগুলো আগে খেতেই পারতাম না, কিন্তু এখন আমার কাছে অনেকটা ভালো লাগে। সকালবেলা টুকটাক কিছু কাঁচা বাজারের প্রয়োজন ছিল, ওইগুলো আনতে যে দেখি দোকানে এগুলো ছিল, তো দেখেই হচ্ছে সাথে সাথে আপনাদের ভাইয়ের জন্য অল্প কিছু পরিমাণে কিনে নিয়ে আসছি। তো এখানে আমি সব কিছু কেটে কুটে গোছ গাছ করে একদম পরিপূর্ণভাবে গুছিয়ে রেখে দিছি। এখন শুধু নামাজটা শেষ করে এসে আমি রান্না করবো। আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করবো, আর পুঁই শাকের বিচি ভাজি, টমেটো দিয়ে হচ্ছে পাতলা ডাল। পুঁই শাকের বিচিগুলো ভাজি করার পর যাতে একটা গন্ধ না আসে তার কারণে আমি হালকা পরিমাণে একটা ভাপ দিয়ে নিছি। এখন এগুলো এখানে রেখে দিয়ে আমি নামাজটা পড়তে চলে যাব। ডাল অলরেডি আগে থেকেই বসিয়ে দিছি, এটা সেদ্ধ হতে থাকে। রান্না করার আগে যদি সবকিছু গোছ গাছ করে নেওয়া যায় তাহলে আর রান্না করতে সময় লাগে না। আর যদি দেখা যায় গোছ গাছ একদিক দিয়ে করতে থাকে আর একদিক দিয়ে রান্না করতে থাকে তাহলে অনেকটা সময় লেগে যায়, আর শরীরের উপর দিয়ে অনেকটা কষ্টও হয়ে যায়। তো আগেই বসিয়ে দিলাম, এখন আমি ভাতটাও বসিয়ে দিলাম, দুইটা হতে থাক, আর দিক দিয়ে আমার নামাজও শেষ করি। তো নামাজ কালাম শেষ করে তারপর হচ্ছে আমি রান্না করে এসে দেখি আমার ভাতটা হয়ে গেছে। যেহেতু চিকন চালের ভাত বেশি একটা সময় লাগে না, চুলার আঁচটা কমিয়ে রেখে গেছিলাম, তার কারণে একটু হতে দেরি হয়েছে। তা নাহলে তো আমার শেষ করার আগে ভাতটা হয়ে যেত। ভাতটা মার গেলে আমি এদিকে ডালটাও বাগার দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি এক চুলায় পুঁই শাকের বিচিটা ভাজি বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আর এক চুলায় তরকারিটা রান্না করে নিব। একই সাথে দুই চুলায় বসাতে গেলে দেখা যায় একটা পুড়ে যায় আর একটার মশলা ঠিক মতো দেওয়া হয় না, অনেক কিছুই ভুলে যায়, যার কারণে একটা আগে বসিয়ে দিয়ে আর একটা পর একটা বসাবো। তো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। ভাজিটা পাশের চুলায় রেখে আমি এখানে মাছগুলো একটু হালকা পরিমাণে ভেজে নিছি। কাঁচা মাছটা রান্না করলেই খেতে ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়া কাঁচা মাছ রান্না করলে খেতে চায় না। মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে, সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। আর এখানে যে কচুগুলো কষিয়ে নিচ্ছি। বেশ কিছুদিন আগে দারোয়ান মামারে বলছিলাম যে মামা আমাকে একটা কচু এনে দেন, আর কচুর পরিমাণটা কম থাকবে আর শাকের পরিমাণটা বেশি থাকবে, যাতে আমি মাছ দিয়ে ভাজি করে খেতে পারি। ইলিশ মাছের মাথা লেস অনেকদিন ধরে ফ্রিজে পড়েছিল, কি দিয়ে খাবো
আবার পরবর্তীতে কচুটা আনতে বলছিলাম, কিন্তু মামা এমন একটা কচুই আমাকে এনে দিছে যার সাথে শাক একেবারেই ছিল না, কচুর অংশটাই বেশি ছিল। তো এটাকে কি কচু বলে আসলে আমি মূলত নাম জানি না, যার কারণে আমি কচুটাই উচ্চারণ বেশি করতেছি। তো সেইটা অনেক দিন রান্না করে খাওয়া হয়েছে, এখনো আছে, আরো একদিন রান্না করে খাওয়া যাবে। জিনিস বারবার খেতে ভালো লাগে না, কি আর করা, টাকা দিয়ে কিনে আনছি, ফেলে তো আর দেওয়া যাবে না। রান্নাটা বসিয়ে দিয়ে হাতের কিছু কাজ ছিল সেগুলো করে নিছে, আমার এদিকে রান্নাটাও হয়ে গেছে। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।